আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই সিএম আসবে কখন? ছাদ তো এখনো আসে নাই, আসবে, সময় হয়েছে। একটু দেখেন তো, ফোন দিয়ে যে নেতাকর্মীরা আসছে আপনার সাথে কথা বলতে চায়, ব্যবসায়ীরা আসছে। তা বলতেছি, খারাপ। হ্যালো স্যার, আপনি কখন আসবেন? এই ব্যবসায়ীরা বসে আছেন, আপনার লগে কথা বলবে। আসতেছেন? আসেন, তাহলে আমি বুঝতে বুঝতেছি। আপনারা বসেন, ছাড় আইতাছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন স্যার, আছো? ভালো আছেন? আছি ভালো। তোমরা গুলো কেমন আছো? ভালো আছি। আচ্ছা বসো। আর কি সমস্যা বলেন আপনাদের? স্যার, এই রমজান তো আসছে, আমি তো তৈলের ব্যবসা করি। তৈলের কিছু দাম বাড়াতে চাই। তৈল আনিয়ে সবকিছু করছি, গোডাউনে তালা মেরে রাখছে। আর কিছু আছে জাহাজে সমুদ্র, ওগুলো আনতে আসি না, কারণ এই যে আপনাদের বিভিন্ন রেট দেয়, বিভিন্ন সমস্যা করে, এই জন্য তুলে আনতে আসি না, জাহাজের ভিতরে আছে। এখন তৈলের দাম কিছু বাড়াতে হয়, এখন আপনি কি বলেন? পার্টি চালাইতে গেলে তো টাকা পয়সার দরকার। ঠিক আছে, লিটার প্রতি কত বাড়াইতে চাও? স্যার, আমি চেয়েছিলাম লিটার প্রতি 10 টাকা করে বাড়াবো। লিটার প্রতি 10 টাকা বাড়াবে? আমার বেনিফিট কি? স্যার, আপনাকে আমি 20 লাখ টাকা দেব। আচ্ছা, লিটার প্রতি 20 টাকা বাড়াই দিও। চাইলাম 10 টাকা, ছাড়ে দিল 20 টাকা, ঘটনা বললাম না। ঠিক আছে স্যার, তাহলে ওই কথাই রইলো। আমি আমার ওই ম্যানেজারকে দিয়ে আপনাকে 20 লাখ টাকা পাঠিয়ে দেবো। আমি তেলের লিটার প্রতি 20 টাকা বাড়িয়ে মার্কেটে ছেড়ে দিই। কোনো সমস্যা হলে আপনি দেখেন। স্যার, লিটার প্রতি 20 টাকা বাড়াই দিও, যা ঝামেলা আমি দেখবো এখন। ঠিক আছে স্যার, তাহলে ওই কথাই রইলো, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কী সমস্যা তোমার? স্যার, আমি তো সোলার চিনির ব্যবসা করি। তো সামনে তো রমজান মাস আছে, আমি কিছু চিনি আর সোলার স্টকে রাখছিলাম, আর কি ওটা মার্কেটে ছাড়তে চাই, কিছু দাম বাড়ে। এখন আপনি কি বলেন? পার্টি চালাইতে গেলে তো অনেক ডোনেট করা লাগে, সামনে ঈদ, পোলাপানকে তো টাকা পয়সা দেওয়া লাগবে অনেক। আচ্ছা, কেজি প্রতি কত বাড়াইতে চান আপনি? স্যার, সোলাতে 5 টাকা আর চিনিতে 5 টাকা বাড়াই দিন। আচ্ছা, কেজি প্রতি 5 টাকা বাড়াইলে আমার কি লাভ? স্যার, আপনারে আমি 10 লাখ টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, ছোলা চিনি মিলিয়ে 10 টাকা করে বাড়াই দিও কেজি প্রতি। আচ্ছা স্যার, তাহলে আমি কেজি 10 টাকা বাড়াই দিলাম। তাহলে স্যার আমি এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আসি আমি। কিছু বুঝলাম না তো। কি বুঝলি না? তেল আলা চাইলো 10 টাকা বাড়ায়া, আপনি 20 টাকা বাড়ায়া। চুলা আলা চাইলো, চিনি আলা চাইলো যে 5 টাকা বাড়াই দিতে, আপনি 10 টাকা বাড়ায়া, এটা বুঝলাম না তো। এলে তো তুই বুঝতি, তাহলে তুই সিএম থাকতি, আমি তোর পিএস থাকতাম। গে পার্টি চালাইতে গেলে এলে অনেক কিছুই দরকার। আর মনে কর এইসব জিনিসের দাম বাড়াইছি না, সুশীল সমাজ মনে কর টকশোর মধ্যে মোর ঝড় তুলবি, তারপর তোর পাবলিকে মনে কর যে আন্দোলনের মধ্যে থাকবি। আর আমি এর ফাঁকেই মনে কর যে আবার সব জিনিসের দাম, মানে তোর বুট এলা চাইছে কত? 5 টাকা। ওর জিনিসের দাম ওর 5 টাকায় থাকবে, চিনি এলার 5 টাকায় থাকবে, তেল এলা 10 টাকা বাড়াইতে চাইছে না, আমি 20 টাকা দিচ্ছি, 10 টাকা কমে দেবো। পাবলিক খুশি, সুশীল সমাজ খুশি, বিরোধী দল খুশি। আমার মনে কর যে ফেমাস, মনে কর ভোট আরও বাড়ি যাইতেছে আমার। চিন্তা করিস না, পরের বার তোকে এমপির দ্বারে দেবো আমি।